এসটিপি জিনিসটা কী হয় সেটা বলে দিই। সাপোজ আপনি কোনো একটা ফান্ড কিনতে চাইছেন, তো সেই ফান্ডটা কেনার জন্যে সবার প্রথমে আপনাকে একটা পারচেজ অর্ডার প্লেস করতে হয়, ফান্ড পারচেজ অর্ডার বা ফান্ড বাই অর্ডার প্লেস করতে হয়। তো সেটা আপনি প্লেস করলেন, প্রথমে আপনি একটা ফান্ড কিনে নিলেন। লেট সাপোজ আপনি 1 লাখ অ্যামাউন্টের একটা ফান্ড কিনে নিলেন। এরপরে আপনি কি করবেন, আমি এক্সাম্পল দিয়ে বলছি। সাপোজ আপনি এইচডিএফসি ব্যাংকের ফ্লেক্সি ক্যাপ ফান্ড একটা কিনে নিলেন। ওকে, তো এইচডিএফসি ব্যাংকের ফ্লেক্সি ক্যাপ ফান্ড কেনার পর আপনি চাইছেন যে এইচডিএফসি ব্যাংকের ফ্লেক্সি ক্যাপ ফান্ডে আপনি 1 লাখ রুপিস ইনভেস্ট করেছেন, সেটা থেকে আপনি কিছু পরিমাণ অ্যামাউন্ট আপনি অন্য একটা ফান্ডে একটা সিস্টেমেটিক ওয়েতে ট্রান্সফার করবেন। যেরকম এসআইপি হয়, যে আপনি একটা ফান্ড কিনছেন, ব্যাংক থেকে প্রতি মাসে টাকা কেটে নিচ্ছে, লাইক দ্য সেম ওয়ে আপনি কোনো একটা ফান্ড কিনে রেখেছেন, সেই ফান্ড থেকে প্রতি মাসে একটা সার্টেন অ্যামাউন্ট টাকা উইথড্র হয়ে, মানে রিডিম হয়ে অন্য একটা ফান্ড পারচেস হয়ে যাবে। এই প্রসেসটাকে বলা হয় এসটিপি। এবং এক্ষেত্রে কি না, যে ফান্ডটা আপনি প্রথমে কিনে রেখেছেন সেই ফান্ডটা যতটা ভ্যালু আছে সেখান থেকে কম হবে ভ্যালু, যেটা হচ্ছে সুইচ হয়, সুইচ অর্ডার হয়। মানে এই একটা ফান্ড, সাপোজ ফান্ড এ আপনি কিনে রেখেছেন, ফান্ড এ থেকে ফান্ড বি। তো সোর্স ফান্ড হচ্ছে ফান্ড এ আর ফান্ড বি হচ্ছে টার্গেট ফান্ড। সোর্স ফান্ডে বেশি পরিমাণ টাকা থাকতে হবে, বেশি পরিমাণ ইনভেস্টমেন্ট থাকতে হবে, সেটা থেকে একটু একটু করে প্রতি মাসে ইনভেস্টমেন্ট বি ফান্ডে ট্রান্সফার হবে। সো আমি যেটা এক্সাম্পল বলছিলাম, এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড যদি হয় এইচডিএফসি মিউচুয়াল ফান্ড হাউসেরই, অর্থাৎ এইচডিএফসি এএমসিরই অন্য একটা ফান্ড আপনি চুজ করতে পারেন। তো এইচডিএফসি মিউচুয়াল ফান্ড হাউসের আন্ডারে সোর্স ফান্ড হবে এবং টার্গেট ফান্ডও হবে এইচডিএফসি মিউচুয়াল ফান্ড হাউসের আন্ডারে। সো এরপরে আমি চলে যাই এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ থেকে। সাপোজ আপনি এইচডিএফসি মিড ক্যাপ এটাতে আপনি ট্রান্সফার করতে চাইছেন, তো একটা ক্যাটাগরি থেকে আরেকটা ক্যাটাগরির ফান্ডে আপনি এসটিপি অর্ডার প্লেস করছেন এক্ষেত্রে। তো এটা হচ্ছে এসটিপি, অর্থাৎ সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান।